আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো, যেটা আসলে মানে আকাঙ্ক্ষাই ছিল না, আশাই ছিল না এরকম একটা ঘটনা আজকে ঘটবে। তো আমি একটু আজকে সন্ধ্যার সময় নাস্তা করতেছি। অনেক ফল টল আছে কিন্তু ওগুলো খাবো না। আমার যেটা চা আর রুটি, তারপরে এখানে পাউরুটি আছে, তারপরে আছে আরও অনেক কিছু আছে। তো আমি চা রুটি দিয়ে খাবো, আমার খুব পছন্দ এবং ভালো লাগে। তার চাটা আমার খেতেই হবে। খেতে খেতেই বলি আপনাদের সাথে কি ঘটনা ঘটে গেছে আজকে আমার সাথে। আসলে কিছু ঘটনা ঘটে যাওয়াও ভালো, খারাপ বা ভালো যে কোনো ঘটনায় ঘটে গেলে ওখান থেকেও কিছুটা আমরা সতর্ক হই বা একটু শিক্ষণীয় হয়ে যাই, ঠিক আছে। আসলে আমার অলরেডি ভিডিও ছিল যেটা আমি ছাড়বো, যে আমার সেই ভিডিওটা ছাড়বো। তো ভাবলাম যে না, আজকে যেটা ঘটে গেছে এটা নিয়ে আমি আজকে আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো এবং আমার যে ফিলটা হয়েছে আমি যেটা বুঝতে পারছি সেটা আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো। এরকমটা কার কার সাথে হয়েছে আমি জানি না, তবে আমি যেহেতু বিদেশি বাড়িতে থাকি আমার জন্য এই জিনিসটা হওয়া খুবই একটা কঠিন ব্যাপার, খুবই কষ্টদায়ক হয়েছে। তো যাও, বেশি কথা না বলি, ভিডিও বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না জানি। তো যে ঘটনা ঘটে গেছে আজকে হচ্ছে, আপনাদের ভাইয়া আর আমরা থাকি উপরে, উপরে রুম আছে। এই বাসাটা দোতলার বাসা। তো উপরে আমি থাকি, আমার বাসা, আমার রুমটা, আমার ঘুমানোর জায়গা, আমার বেডরুম যেটা ওটা আছে আমার বাসার, এই বাসার উপরে দোতলায়। আর এই নিচে হচ্ছে আমাদের খাবার জায়গা, আমাদের রান্নার জায়গা। এখানে ড্রয়িং রুম আছে, আমাদের সুপার টুপার সব কিছু আছে। এখানে বসে আরাম করা যায়, মাঝে মাঝে এসে ঘোরা যায়, ফেরা যায়। খুব ভালোই পরিবেশটা অনেক ভালো, বাসাটার অনেক ভালো পরিবেশ। তো যাই হোক, ভালো তো ভালো। আজকে আমাকে চরম একটা শিক্ষা দিয়েছে। অল্পের ভিতরে শিক্ষাটা আমি পাইছি, খুব বেশি কষ্ট পাওয়ার আগেই আমি সমাধান পাইছি। আপনারা বিরক্ত হন না, সিরিয়াল টু সিরিয়াল তো আমাকে কথাটা বলতে হবে। আমি একবারে তো শেষের কথা প্রথমে বলে দিলে তো হবে না, আমি বলতে তো হবে না। যেটা হয়েছে, তো আমরা দুপুরে আপনাদের তো আমার ইউটিউব ভিউয়ার্স তারা জানে, আর ফেসবুক ভিউয়ার্স আমি যেহেতু নতুন ফেসবুকে, আমি খুব বেশি দিন না, খুবই সীমিত সময়ে আমি আসছি ফেসবুকে। তো আমার ইউটিউবের ভিউয়ার্স জানে বা আমার ভালোবাসার বন্ধুরা জানে, ভাইয়াপুরা, যে আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করে ওর কাজের ওখানে চলে যায়। তো আমার রুমের যে চাবি, একটা চাবি আমার কাছে থাকে, একটা ওর কাছে আছে। তো যেহেতু আমরা বাসার উপরে থাকি, অত বেশি সমস্যা নেই, তালা মারা হয় না খুব বেশি। তো আপনাদের ভাইয়া একবার রুম থেকে গোসল টোসল ফ্রেশ হয়ে একদম নিচে নেমে আসে, নেমে খাওয়া দাওয়া করে কিন্তু সে বাসার থেকে বেরিয়ে একবার দোকানে চলে যায়, ওর কাজের জায়গায়। তো আমি তো কখনো তালা মারি না বা ও তালা মারে না। তো ভাই ভালো কথা, ও খাওয়া দাওয়া করছে আজকে, খাওয়া দাওয়া করে টোরে ওর বাসার থেকে, ওর বাড়ি থেকে ওর মা অসুস্থ, তো ফোন দিছিল, ও হয়তো ওই ধ্যানে ছিল নাকি জানি না। ও যখন রুমের থেকে নামে তখন ওর বাড়ি থেকে কল আসছে, কথা বলছে। তো তখন আর কি ও ভুলে তারা লকটা দিয়ে আসছে নাকি জানি না, কিন্তু চাবি তোর কাছে একটা আছে, কিন্তু ও যে লক দিচ্ছে সেটা জানি না, ও বলে নাই বা ওর এটা মাথা নেই। পরে ও খাওয়া করে ও চলে যাচ্ছে বা চলে গেছে, আমি ওকে বিদায় দিলাম, বাইরে এগিয়ে দিয়ে আসলাম। তারপরে কি হলো, করে আমি রুমে যাচ্ছি, যে আমার রুমে যে আমি ও চা করে আমি প্রায় 2 ঘন্টার মতো 2-3 ঘন্টা রেস্ট করি, ঘুমাই থাকি। সারাদিনই ঘুম খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই আমার, এই আছে কাজ। তারপরে কি হলো, এখন রুমের যে আমি ওইটা আমি মোড় দেই, খোলে কি ব্যাপার, এদিকে ও কিন্তু চলে গেছে। আর এখন তো কেন পাবো না, আমার কি দুর্ভাগ্য, আমার ফোন, দুইটা ফোনই রুমে। অন্যদিন গতকালকেও আমি 2টা ফোন আমার এইখানে নিয়ে আসছি, একটা আমি নিয়ে আসছি, একটা নিয়ে আসছিল। তারপরে আমি 2টা ফোন নিয়ে আমি রুমের উপরে গেছি। আজ থেকে দুর্ভাগ্য, আমার একটা ফোনও আমি আনি নাই, একটা ফোন আমি এখানে আনা হয় নাই। বলেন তাহলে, তখন আমার কষ্টে বুকটা ভাঙে যাচ্ছে। এদিকে ওর নাম্বার আমি মুখস্থ করে রাখি নাই, এদিকে আমি বাংলা বলতে পারি না, সরি আমি এদিকে আমি মালয় ভাষা বলতে পারি না, যে কাউকে বলবো বা করবো, সে ওকে কল দেবে বা সে আমি যে চিনে আনবো নাম্বারটা, ওর নাম্বারটা ম্যানেজ করবো, আমি কোনোটাই করতে পারছি না। বাড়িওয়ালা আন্টি ছিল, সে চলে গেছে, ও যার পরপরই চলে গেছে বেরোয়, তাকে আমি পাচ্ছি না। আর আঙ্কেলের কাছে ওর নাম্বার আছে, এই রুমে থাকে, উনি এই রুমে থাকে, উনি আবার গাড়ি ড্রাইভিং করে, উনিও বেরোয় গেছে দুপুরে, আমরা খাওয়া দাওয়া করতেছি তখন বেরোয় গেছে। তো খুবই ব্যাড লাগছিল আজকে আমার জন্য, কয়েক ঘন্টার জন্য। তো আসলে কিছু কিছু খারাপ সময় আসে, কিছুটা শিক্ষণীয় হয়ে যায় জীবনে। তো এই কথাগুলো কেন শেয়ার করলাম, তো ওই যে 3 ঘন্টা আমি ছিলাম ফোন
দুটা ফোন, একটা ফোন আমার কাছে ছিল না, ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। মানে আমি এইখানে সুপার পরে শুয়ে বসে, তারপরে এখানে চেয়ারে পরে শুয়ে বসে আমি আমার বুক ফেটে কেন কান্না আসতেছে। হ্যাঁ, যে ও তো আসবে রাত প্রায় 3টা 4টা বেজে যাবে, আমি কি 3টা 4টা পর্যন্ত এখানে থাকবো, এই নিচে থাকবো, এইখানে সুপার পরে থাকবো। মানে আমি এই কষ্টে দুঃখে আমার মাঝে মাঝে কান্নাই ভেঙে আসতেছে বুক। তো যাই হোক, সব শেষে কি হলো, মালয় টাইম প্রায় মালয়েশিয়া টাইম 7টার দিকে, 7টা বাজার আগে এই যে আঙ্কেলটার কাছে ওর নাম্বার ছিল, যেহেতু উনি গাড়ি ড্রাইভার, আমরা মাঝে মাঝে গাড়িতে যেতাম, এই জন্য ওনাকে নাম্বার দিয়েছিল, ওইভাবে ওনার কাছে নাম্বার আছে। তো ওই নাম্বার আমি অপেক্ষা আছি যে ওই আঙ্কেলটা কখন আসবে। ঠিক আছে, ওই আঙ্কেলটা কখন আসবে, আমি কখন ওনাকে বলবো যে মাই হাজব্যান্ড কল মি। 1 মিনিট। তো আমার চাটা ঠান্ডা যাচ্ছে, আমার কষ্ট এখনো বউ ভেঙে যাচ্ছে। কথাগুলো না শুনে আপনারা যাবেন না, কেউ কেউ মানে আমার পুরো কথাগুলো শুনবেন, শোনার পরে আপনাদের উপলব্ধিটাও আমাকে জানাবেন। পরে কি হয়েছে, আঙ্কেলটা দেখি 6:30 বা 6:40 আঙ্কেলটা আসছে। তারপরে ওই আঙ্কেলটার কাছে আমি গিয়ে বলি, আঙ্কেল সরি, হ্যাঁ এখানে যে কোনো মানুষকে সরি বলে, তো সরি আমাকে আমার হাজব্যান্ড কল মি মোবাইল 1 মিনিট। তো হচ্ছে পরে বলতেছে ওকে ওকে হাজব্যান্ড কল, আমি বলতেছি ইয়েস। পরে ওই আঙ্কেল তার ফোনটা দেয় আর তার নাম্বারটা সেভ করা আছে, নাম্বারটা বের করে আমাকে আমি কল দিই। তারপর ওকে যে তুমি যে লক করে গেছো, তারপরে কিছু বলবো না, না চাবিটা সুন্দর করে দিয়ে দাও। ও উঠতে উঠতে এসে চাবিটা দিয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তা ভাবুন, আসলে এই 2 ঘন্টায় না আছে আমার কাছে ফোন, না আছে চাবি, না আছে মানে ল্যাঙ্গুয়েজ, মানে আমি ভাষা জানি না, না আছে আমার দেশ না, মানে আমি সব মিলাই একটা অসহায়। কি নিরাপদে আছে, আমি যে জায়গাটা আছে আমার নিরাপদ, এখানে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এখানে, এবং সেফটিতে আছে যে জায়গাটা আছি, খুবই ভালো সুন্দর একটা বাসা, পারফেক্ট একটা বাসা। কিন্তু এখানে তো আসলে যার রুম ডাক্তার, ঠিক আছে, মানে আমার ওয়াশরুম যেতে হলেও আমার রুমে যেতে হবে, আমার অন্য কোনো অপশন নাই। তো এই হচ্ছে বিষয়গুলো, যে 2 ঘন্টা আমার কাছে ফোন ছিল না, আমি ভীষণভাবে অসহায় পড়েছিলাম আজকে। ঠিক আছে, ফোনটা যদিও নিয়ে আসতাম আমার এত চিন্তা, এত মানসিক চাপ হতো না, এত টেনশন হতো না। তো আজকে আমি উপলব্ধি করতে পারলাম, বা আমার আজকে থেকে মনে হলো কি যে আমি চাবি আজকে আমি নিচে কোথাও রেখে দেবো, বা ফোন সবসময় হাতেই রাখতে হবে। ফোন আছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মানে ফোন থাকলে আজকে আমার হয়তো এতটাও কষ্ট, 2-3 ঘন্টা কষ্ট হতো না। তো এটাই আছে বিষয়, যে কোনো সময় ফোনটা আমি সবসময় কাছেই রাখি, আমার ফোন ছাড়া আমি থাকি না। তো আজকে এই যে দুর্ভাগ্য, তাই হয়তো এরকম হয়েছে। তো এটাই এর জন্যই শেয়ার করলাম যে আসলে ফোনটা না থাকলে বা এরকম বিদেশের মাটিতে এরকম সমস্যায় পড়া খুবই কঠিন একটা ব্যাপার। আমার মানে আজকে আমি খুব উপলব্ধি করতে পারলাম, আমি খুবই উপলব্ধি করতে পারলাম যে আজকে বিষয়টা খুব মানে আমার জন্য 2-3 ঘন্টা হলেও আমার কাছে মনে হচ্ছিল অনেক, মানে অনেক কষ্টকর। 2-3 ঘন্টা যেন মনে হচ্ছিল না, অনেক টাইম মনে হচ্ছিল। তো যাই হোক, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, ইউটিউব পরিবার আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।